ইসলামের প্রাথমিক যুগ ও সুন্নি পরিচয়ের সূচনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলিম উম্মার মধ্যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা দেয়। একদল মনে করতেন যে নেতৃত্ব কুরাইশ গোত্রের হাতে থাকা উচিত এবং পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচন করা উচিত। এই দলটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করেন। অন্যদিকে অন্য একটি দল বিশ্বাস করতেন যে নেতৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের পক্ষে ছিলেন। এই বিভেদই পরবর্তীতে সুন্নি ও শিয়া পরিচয়ের ভিত্তি স্থাপন করে। সুন্নিরা প্রথম 4 খলিফাকে আবু বকর, উমর, উসমান ও আলী কে খুলাফায়ে রাশেদিন বা সঠিক পথের দিশারি খলিফা হিসেবে শ্রদ্ধা করে। তাদের শাসনামলে ইসলাম দ্রুত প্রসার লাভ করে এবং মুসলিম সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে। খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়, যা মুসলিম বিশ্বের এক বিশাল অংশের উপর শাসন করে। এরপর আব্বাসীয় খিলাফত আসে, যা ইসলামিক সভ্যতা ও সংস্কৃতির স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। আব্বাসীয় খিলাফতের পতনের পর বিভিন্ন মুসলিম রাজবংশ ক্ষমতায় আসে, যার মধ্যে ওসমানীয় সাম্রাজ্য ছিল অন্যতম প্রভাবশালী। ওসমানীয়রা প্রায় ৬০০ বছর ধরে শাসন করে এবং সুন্নি ইসলামের প্রধান রক্ষক হিসেবে কাজ করে। তাদের শাসনামলে সুন্নি ইসলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সুন্নি ইসলামের কিছু মূল বৈশিষ্ট্য হল সুন্নার অনুসরণ, সাহাবিদের প্রতি শ্রদ্ধা, 4 মাযহাবের অনুসরণ, ফিকা বা ইসলামী আইনের ক্ষেত্রে সাধারণত 4টি প্রধান মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি অনুসরণ করা হয়। কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে ইজতেহাদ। কোরআন ও সুন্নার আলোকে ইসলামী আইন ও বিধান ব্যাখ্যা করার প্রক্রিয়া ইজতেহাদ স্বীকৃত। সুন্নি ইসলাম আজও বিশ্বের বৃহত্তম মুসলিম সম্প্রদায় এবং এর অনুসারীরা বিশ্বের প্রায় 80 থেকে 90% মুসলমান।